তো হ্যালো বন্ধুরা, গুলুর আবদার আজ পুটির মিনি কিচেনে চাউমিন হচ্ছে। তবে হ্যাঁ, গুলুর কিন্তু আরেকটা আবদার ছিল। বলছে পুটি, তুমি কিন্তু একদম দোকানের মতন করে চাউমিন করবে। ওকে গুলু, একদম চিন্তা করো না, আগে সবজিগুলো তো কেটে রাখি। একটা দাদাভাই কমেন্ট করেছে পুটির মিনি কিচেনে পুঁটি মাছের রেসিপি দেখতে চাই। ওকে দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। এবার কিন্তু চাউমিনগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার সময় ভিডিও করতে আমি একদমই ভুলে গেছিলাম, তার জন্য সরি বন্ধুরা। যাই হোক, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নেবো। একটুখানি সাদা তেল দিয়ে হালকা করে মিশিয়ে নেব। কি এবার মনে হচ্ছে তো এগুলো পুটি কী তৈরি করছে? এগুলো কিন্তু আমি হালকা করে গুঁড়ো করে নেব। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতর নুন দিয়ে ভালো করে গুলে নিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে ডিম দিয়ে আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা কিন্তু ঝুড়ো ঝুড়ো করে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি সবজিগুলো ভেজে নিতে হবে। সবজির জন্য এবার সাদা তেল দিয়ে আবার সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে কী কী সবজি দিয়েছি বলো তো? ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গাজর দিয়েছি, আর একটা সবজির নাম আমার জানা নেই। ভেজে নেওয়ার পরে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে এবার চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনের ভিতর শাঁস দিয়ে ভালো করে মিশিয়ে হালকা করে নুন দিয়ে দেবো। এবার বলছি বন্ধুরা, তোমরা কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে পাশে থাকবেন। আর সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এবারে আমি সবজিগুলো দিয়ে আবার মরিচ গুঁড়ো দিয়ে ডিমটা দিয়ে ভালো করে আর ম্যাজিক মশলা দিয়ে এবার কিন্তু আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেবো একটি প্লেটের ভিতর। কাঁচা লঙ্কা তো দেবো না, আমার ঝাল খেতে পারি না। এবার আমি কাঁচা পেঁয়াজ দেবো আর টমেটো সস আর শসা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ভুড়ি ভোজ করে নেবো। বাই বাই।